নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে ওইদিকে সবাইকে চা করে দিলাম। চা করে দেওয়ার পর এই যে দেখো, মুড়ি খাওয়ার জন্য একটু মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ঘুগনি হবে। তো আমি তো এইদিকে মটর সিদ্ধ বসিয়েছি আর ওইদিকে দেখছি বোন সমস্ত মশলা একদম বেটে রেডি করে দিয়েছে। তবে জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে এমন একটা ননদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি জানি না কজনই আমার ননদের মতো ননদ পেয়েছে, তবে সত্যি কথায় আমার ননদের কোনো তুলনা হয় না। তোমরা হয়তো বলবে যে দিদিভাই তোমার কাজ করে দিচ্ছে ওই জন্যই হয়তো তুমি বলছো, কিন্তু শুধু ওই কাজ করে দিচ্ছে বলে তা না, সত্যিই খুব ভালো আর ভীষণ ভালোবাসে আমাদের দুজনকে। মানে আমাদের যে দু যা, আমাকে আর রিনাকে দুজনকেই ভীষণ ভালোবাসে। আর কি বলো তো, এত ভালো মনের, মানে সেটা বলেও প্রকাশ করা যাবে না। মানে ননদ হিসাবে সবাইয়ের মনের মধ্যে একটা ধারণা থাকে যে একটু খারাপ হবে, একটু হিংসুটে টাইপের হবে, সেরকম একদমই না। বরং উল্টোটা, মা যদি আমাদের বকাবকি করে কোনো কথা আমাদের নিয়ে বোনের কাছে বলে, বোন উল্টে মাকে বকাবকি করে যে তোমরা বলো না বৌদি, মানে মা তুমি বলো না বৌদিদের নামে এমন কথা, বৌদিরা খুব ভালো। বা মানে বোনের সামনে হয়তো মা কিছু আমাদেরকে বললো, বকলো, তাতেও কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে যে কেন বৌদিদেরকে বকছো বা বলছো এইরকম। তো সেই জন্য মানে সবাইয়ের ধারণা থাকে যে ননদ মানে একটু হিংসুটে হবে, একটু ঝগড়ুটে হবে, চোখে দেখতে পারবে না। সেরকম কিন্তু আমার ননদ নয়, একদম আলাদা। তো এই যে দেখো, এখন বাইরের উনুনটা ধরালাম। তো এখানেই আজকে মানে ঘুগনিটা বসাবো। তো দুপুরে রান্না বান্না হবে কাকুবাড়িতে আজকে খাসি মাংস হবে। কালকে হয়েছিল মুরগির মাংস, তো আজকে হবে খাসি মাংস। কালকে তো বোন সোমবার বলে কিছু খাবে না, তো সে আমিষ কিছু খাবে না, তো সেই জন্য চিকেন হয়েছিল। আজকে হবে মাটন। তো এদিকে কাকুবাড়িতে সমস্ত রান্নার প্রস্তুতি চলছে আর আমি এদিকে জলখাবারটা করছি। কারণ জলখাবার আর দুপুরের খাবারটা একসাথে করতে গেলে না তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই ওরা ওইদিকে দুপুরের খাবারের ব্যবস্থা করছে আর আমি এদিকে সকালের খাবারের ব্যবস্থা করছি। তো এই যে দেখো, ঘুগনিটা আমার রান্না হয়ে গেছে আর এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত বড় কড়াই, কতটা ঘুগনি হয়েছে। আসলে বাড়ির সবাই খাবে, কাকু বাড়ি, আমাদের বাড়ির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হবে। তো এদিকে আমার ঘুগনিটা প্রায় হয়ে এসেছে আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ঘুগনিতে যদি ধনেপাতা না দেওয়া হয় না, সত্যি একদমই ভালো লাগে না ঘুগনি খেতে। তো আমি জানি না কার কেমন পছন্দ, আমার তো খুব পছন্দ লাগে ধনেপাতা ঘুগনিতে। তো আর উপর থেকে একটু গরম মশলাও দিয়ে দিলাম। তো ঘুগনি আমার রেডি হয়ে গেছে। ওইদিকে কিন্তু সমস্ত জায়গাও রেডি করে নিয়েছে বোন সবাইকে খেতে দেওয়ার জন্য। তো এই যে দেখো, এখন আমি সবার জন্য মুড়ি রেডি করে নিয়েছি আর শসা কুচি করেছি আর একটু মিষ্টি দিয়েছি। আর ওইদিকে আমি সমস্ত ঘুগনিগুলো বাটির মধ্যে রেডি করে নিয়েছি আর ওপর থেকে একটু বিট লবণ, লেবু আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, কারণ সবাই এইভাবে খেতে পছন্দ করে। তো এখন সবাই এক এক করে বসে যাচ্ছে খেতে আর আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি খেতে। তো বন্ধুরা, তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো জামাই ষষ্ঠী খুবই ভালো কেটেছে এবং অনেকটা কাজের চাপের মধ্যে কেটেছে। তবে দেখো, কাজ করতে হচ্ছে এটা ঠিকই কথা, কিন্তু অনেক আনন্দও হচ্ছে। সবাই মিলে এত হাসি ইয়ার্কি, মানে 3 দিন ধরে বাড়িটা পুরো যেন একদম সেই হই হই রই রই চলছিল। সবসময় একটা মানে আলাদা রকম পরিবেশ ছিল বাড়ির মধ্যে, সবসময় হাসি আর সবাইয়ের মধ্যে কথা গল্প, মানে ভীষণ আনন্দ। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে না আমরা ভীষণ আনন্দ করি সবাই মিলে। এত গল্প, এত হাসাহাসি, এত মানে মজা করা হয়, আমাদের ভীষণ মজা করা হয়। আর এইদিকে দেখো, কাকু বাড়িতে প্রায় সমস্ত রান্নাই হয়ে গেছে, শুধু মাংসটা রান্নায় করলেই হয়ে যাবে। তো আলু ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে আর ঠাকুমার জন্য একটু মাছের তরকারি হয়েছে আর হবে খাসির মাংসের ঝোল। তো আজকে ভাই রান্না করছে আর প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্য এই যে বাইরের উনুনটা ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কাকিমারা রান্না করে না, ওই মাঝে মধ্যে লোকজন আসলে তখন রান্না হয়।
তো এই যে দেখো ভাই রান্না করছে আর আমাকে বলছে তুমি ভিডিও করো না, কারণ তার লজ্জা লাগছে, রান্না করছে তো সেই কারণে। আর ভাই এখানে রান্না করছে গরম লাগছে বলে, বোনের কাণ্ড দেখো, সে একটা চাটাই নিয়ে চলে এসেছে বাতাস করতে। এত বদমাস, মানে এমন হাসির হাসির কথা বলবে না, সব সময় সবাইকে হাসিয়ে হাসিয়ে রাখবে আর এক একটা এমন এমন কাণ্ড করবে, মানে সত্যি ওর মতো। ও বাড়িতে আসলে মানে বাড়িটা পুরো একদম সে জমজমাট হয়ে যায়, বাড়িতে সবসময় মানে একটা হাসির কলরব চলতে থাকে। তো এই যে কাকিমা আলু ভেজেছে, একটা আলু চুইয়ে গেছে, তো সেটার জন্য এমন একটা কথা বলল যে আমরা সবাই হেসে গোড়ালুটি খাচ্ছি। তো দেখো আমি আর রান্নার ভিডিও করিনি, আর কি রান্না হয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন সবাই চলে এসেছে খেতে, তো সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো এরই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। বুঝতেই পারছো কাজের চাপটা অনেকটাই আছে, আর সেই কারণে মানে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু অল্প অল্প করে শেয়ার করে দিলাম। তো সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি, বোন, মা, কাকিমা, ছুটকি আমরা বসেছি খেতে। তো এই যে দেখো আমাদের মাংসের ঝোলের বাটি, এই যে আলু ভাজা, শাক ভাজা, ওটা দেখালাম তোমাদের, আর এই যে আমার মাংস। তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হলো। আর খাওয়া দাওয়া এত গরম ছিল, তারপরে এত বৃষ্টি হলো, মানে পুরো চারধারটা একদম বৃষ্টি এসে পুরো চারধারটা একদম ঠান্ডা করে দিল। আর সত্যি খুব ভালো লাগছিল ওয়েদারটা, মানে এতটা পরিমাণে গরম ছিল, তারপরে বৃষ্টিটা সত্যি মানে সবাই খুব খুশি হয়েছে বৃষ্টিটা দেখে। আর তারপর মায়ের কাণ্ড দেখো, সন্ধেবেলা মা একটা ছিপে করে মাছ ধরে নিয়ে চলে এসেছে। তো ওইদিকে তো মা মাছ কাটছে, আর এইদিকে ছেলেগুলোকে সব আমি মুড়ি মাখিয়ে দিলাম, মশলা মুড়ি, চপ, শসা, চানাচুর, তারপর আমতেল সব দিয়ে মাখিয়েছি। তো মুড়িটা মানে এত সুন্দর সেন্ট উঠছে, তো ওদেরকে বললাম যে আমাকে একটু দে তো। তো আমার ভাগ্নি হাতে করে নিয়ে আমাকে একটুখানি দিল। তো ওদের কাছ থেকে এক খামল খেয়ে তারপর আমার মনে হলো না আমাদেরও একটু খাওয়া দরকার, তারপর আমিও পরে ছুটকিকে বললাম মুড়ি মাখাতে, তো ও মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলো। আর এরা এখানে মুড়ি মাখিয়ে খাচ্ছে, আর এইদিকে দেখো আইপিএলের খেলা হচ্ছে, তো আজকে তো একদম ফাইনাল খেলা, তো তাই সবাই খুব এক্সাইটেড। তো এখনও খেলা শুরু হয়নি, এই মানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তো সবাই মুড়ি খেয়ে খেয়ে খেলা দেখছে। আর এইদিকে আমরাও কিন্তু দু যা আর এইদিকে দু ননদ মিলে মুড়ি মাখিয়ে বসে পড়েছি খেতে। তো তোমাদের দাদাভাইকে বললাম মুড়ি খেতে, তখন বলল যে না খাবে না, কিন্তু তখন তো তোমাদের দাদাভাই না বলে দিল। তারপর নাকি মুড়ি মাখানোর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, তো সেই সেন্ট পেয়ে ও আর লোভ সামলাতে পারলো না, চলে এলো আমাদের কাছে মুড়িতে ভাগ বসাতে। তো একটুখানি মুড়ি নিল, হয়তো আরও একটু নিত, কিন্তু এই যে ছুটকি আছে সেই জন্য হয়তো লজ্জা করে আর খেলো না। তো ওকে বললাম যে তুমি খাবে তো খাও, কিন্তু বললো যে না আমি খাবো না। তো তারপর আমরা এই যে দু ননদ মিলে বসে একটু গল্প করছিলাম, ওইদিকে আমার ভাতটা ফুটছিল। তো আজকে রাতে রান্না হবে মাছের ঝোল, মাছের ডিমের বড়া ভাজা আর আলু মাখা, এই সামান্য কিছু রান্নাই হবে, আর বেশি কিছু হবে না। তো তারপর এই যে দেখো আমরা একটু মুড়ি খাওয়া দাওয়া করে আমি আমার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ননদ রানী সে কী করেছে, সমস্ত মশলা আমাকে রেডি করে দিয়েছে, না বললেও তো শুনবে না, যে করোনা করোনা বললেও শুনবে না। তো এদিকে আমি মাছ ভাজছিলাম, আর বোন ওইদিকে কিন্তু সমস্ত মশলাগুলোকে আমার রেডি করে দিয়েছে। তো তারপর দেখো এমন জোর বৃষ্টি আসলো যে কারেন্ট চলে গেল, আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি। তো রাতে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একদম চলে এলাম তার পরের দিন সকালে। এত পরিমাণে আমার মাথা ব্যথা করছিল, ভীষণ পরিমাণে, রাতে ঘুমাতেও পারিনি, এতটাই মাথা যন্ত্রণা করছিল। তো তাই ভাগ্নিকে বললাম যে একটু মাথায় চুলটাতে তেল লাগিয়ে দিতে। তো এই কয়েকদিন তো বেশ আনন্দ হইচই করে কেটে যাচ্ছিল। তো বোন বাড়ি চলে যাচ্ছে, মানে আজকে সবাই চলে যাবে, ভাগ্নি সবাই চলে যাবে, তবে একটা গাড়িতে তো হবে না, সেই জন্য ভাগ্নিকে নিয়ে যাবে বাবু, একটু পরে ওরা যাবে। তো আগে বোন আর ভাগনা আর আমার নন্দাই করে চলে যাচ্ছে। তো সেই জন্য মনটা অনেকটা খারাপও লাগছে যে সবাই চলে যাচ্ছে, এতদিন বেশ হইচই হচ্ছিল, বাড়ির মধ্যে একটা আলাদা রকম পরিবেশ ছিল, আবার অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্য মনটা খারাপ লাগছিল, তো কিছু করার নাই, এটাই তো নিয়ম। সব দিন তো আর সবাইয়ের সাথে থাকতে পারবে না, কারণ যেহেতু যে যার সংসার হয়ে গেছে। তো আমাদের
যতই আমরা বাইরে গিয়ে আনন্দ করি না কেন আত্মীয় বাড়িতে, ওই আনন্দটা 1-2 দিনের, কিন্তু সারা জীবনের জন্য আমাদের সংসার, আর সেই সংসারটাকে নিয়েই চলতে হবে, সেই সংসারটাকে ভালোবেসে তাকে আঁকলে ধরে রাখতে হবে। তো তারপরে যে দেখো ননদ নন্দাই দুজনে একটু টাটা করে দিল। আমি বললাম আমার বন্ধুদেরকে একটু টাটা করে দাও, তখন ননদ নন্দাই দুজনেই একটু টাটা করে দিল। আর সবুজও বেরিয়ে যাচ্ছ, নীলও বেরিয়ে যাচ্ছ, সবাই বাড়ি চলে যাচ্ছে, ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো বন্ধুরা, আমিও আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামী আরও একটি নতুন ব্লগের সাথে। তো আজকের মতো টাটা বাই বাই, সুপ্রভাত। কারণ এখন তো সকালই ছিল, প্রায় ওই 8টা সাড়ে 8টা মতো বেজেছিল। সবাই মুড়ি খাওয়া দাওয়া করে এখন বাড়ির জন্য রওনা দিচ্ছে। তো একটু পরে আমার ছেলে ভাগ্নিকে আর ছোটো ননদের ছেলেকে নিয়ে যাবে ছাড়তে। ছোটো ননদ এখন যাচ্ছে না, কারণ ননদের শরীরটা ভালো না, তো বোন থাকবে আর ভাগনা চলে যাবে। আর নন্দাই তো সকালে উঠে ডিউটি জয়েন করেছে, তো সেই জন্য সে একদম ভোর 4টা সাড়ে 4টার দিকে বাড়ি চলে